আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনে আমি বয়েজের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি আবার বয়েজের অন্যান্য নিয়ম নিয়েও একটি ক্লাস করব। আজকে আমার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েজ করার নিয়ম। তাহলে চলেন ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েজ কিভাবে করা যায় আমরা শিখে নেই। নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হলে, ভার্ব দ্বারা শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে লেট বসে, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে প্রথমে আমরা কি বসাবো? লেট বসাবো, এরপরে অবজেক্ট, এরপরে কি বসাবো? বি বসাবো, এরপরে আমরা কি বসাবো? ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। যেমন অ্যাক্টিভ ডু দা সাম। তাহলে এখানে লক্ষ্য করেন এই সেন্টেন্সটা ডো ভার্ব দ্বারা শুরু হয়েছে আর দি সাম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ করব কি? প্যাসিভ করব, প্রথমে লিখব নিয়ম অনুসারে কি? লেট, এরপর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দি সাম, তাহলে আমি লিখব লেট দা সাম। এরপর আমি নিয়ম অনুসারে কি লিখব? বি লিখব, লেট দা সাম বি। এখানে ভার্ব কোনটা? ডো, ডোর ফার্স্ট পার্টিসিপল কি? ডান, তাহলে লেট দা সাম বি ডান। এভাবে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। যেমন রিড দা বুক, তাহলে এখানে দেখেন ভার্ব দ্বারা শুরু হয়েছে রিড দা বুক, তাহলে অবজেক্ট কোনটা? এখানে প্যাসিভ করব, অবজেক্ট হচ্ছে দি বুক, তাহলে আমি এর আগে লিখব লেট দা বুক, নিয়ম অনুসারে দেব বি, আর রিড ফার্স্ট পার্টিসিপল কি? রিডে, তাহলে কি লিখব? রিড। তাহলে আমরা এভাবে অ্যাক্টিভ প্যাসিভ করতে পারি। যেমন অ্যাক্টিভ রাইট দা সাম, প্যাসিভ প্রথমে লিখব লেট, এরপরে অবজেক্ট কি লিখব? অবজেক্ট লিখব দি সাম, লেট দা সাম। এরপরে নিয়ম অনুসারে আমি কি দেব? বি, এরপরে দেব ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব কোনটা এখানে? রাইট, তাহলে আমি কি দেব? রিটেন, তাহলে আমার 1 নম্বর নিয়ম শেষ। এবার আসেন আমরা 2 নম্বর নিয়ম জানবো। নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্সটি ডু নট দ্বারা শুরু হলে, ডু নট দ্বারা শুরু হলে, ডু নট দ্বারা শুরু হলে প্রথমে লেট বসে, প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা লক্ষ্য করি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডু নট দ্বারা শুরু হলে প্রথমে কি বসে? লেট বসে, এরপরে বসে কি? নট, এরপরে অবজেক্ট, এরপরে বি, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। যেমন ডু নট মেক এ নয়েজ, আমি অ্যাক্টিভে লিখলাম কি? ডু নট মেক এ নয়েজ, তাহলে এটা আমি কি করব? প্যাসিভ করব, নিয়ম অনুসারে আমি কি দেব?
লেট নট, লেট নট, এরপরে অবজেক্ট কোনটা? এ নয়েজ, এ নয়েজ, নাম অনুসারে দেব কি? বি। এরপরে কি? ভার্ব হচ্ছে মেক, মেকের ফার্স্ট পার্টিসিপল কি? মেড। তাহলে আমার কি হলো? লেট নট এ নয়েজ বি মেড। আমি লিখবো ডু নট ওপেন দ্য ডোর, ওপেন দ্য, ডু নট ওপেন দ্য ডোর। তাহলে আমার প্যাসিভ হবে লেট নট, অবজেক্ট হচ্ছে দি ডোর, দি ডোর, নাম অনুসারে আমি কি দেব? বি। লেট নট দ্য ডোর বি। আর এখানে ভার্ব হচ্ছে ওপেন, তাহলে আমি কি দেব? ওপেন্ড, ওপেন্ড। তাহলে আমরা যখনই ডু নট দ্বারা থাকবে তখন আমরা কি? লেট নট দ্বারা শুরু করব। এবার আসেন আমরা 3 নম্বর নামটা জেনে নেই। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেভার দ্বারা শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেভার দ্বারা শুরু হলে, শুরু হলে প্রথমে লেট বসে প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। যেমন, তাহলে লক্ষ্য করেন ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে আমরা প্রথমে কি দেব? লেট নেভার, এরপরে দেব অবজেক্ট, এরপরে দেব বি, এরপরে দেব ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন অ্যাক্টিভ, নেভার ডু দিস, নেভার ডু দিস। তাহলে আমি লিখবো প্যাসিভে, প্যাসিভ। তাহলে এখানে প্রথমে কি দেব? আমি লেট, এরপরে দেব কি? নেভার, লেট নেভার, নাম অনুসারে কি দেব? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দিস, তাহলে আমি লিখবো দিস। লেট নেভার দিস, নাম অনুসারে দেব বি। এরপরে ভার্ব হচ্ছে ডু, আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি দেব? ডান। তাহলে লেট নেভার দিস বি ডান। আমি লিখলাম নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, প্যাসিভ। লেট নেভার এ লাই, এ লাই, বি টেল এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড, টোল্ড। অ্যাক্টিভে লিখলাম নেভার ইট দ্য অ্যাপল, নেভার ইট দ্য অ্যাপল। আমি প্যাসিভে লিখব লেট নেভার, লেট নেভার দ্য অ্যাপল, দ্য অ্যাপল, নাম অনুসারে লিখবো বি। ভার্ব হচ্ছে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল লিখবো ইটেন, ইটেন। তাহলে আমার 3 নম্বর নিয়ম শেষ। এবার আমি যাব ইম্পারেটিভ সেন্টেন্সের 4 নম্বর নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সের 4 নম্বর নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে
পেসিভ করার সময়, পেসিভ করার সময় প্রথমে লেট বসে প্লাস অবজেক্ট বসে, অবজেক্ট, এরপরে দেব ভার্বের বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট এর অবজেক্টিভ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা কি লিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে পেসিভ করার সময় প্রথমে দেব লেট, এরপরে কি দেব? অবজেক্ট, এরপরে দেব কি? বি, এরপরে দেব ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন অ্যাক্টিভ, লেট মি ডু the work, let me do the work। তাহলে আমি পেসিভ করব let, নাম অনুসারে অবজেক্ট হচ্ছে the work, let the work be, নাম অনুসারে ডোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে done, let the work be done, নাম অনুসারে দেব by। এরপর এখানে কি আছে? সাবজেক্ট ও অবজেক্টিভ ফর্ম আছে me, তাহলে আমি এখানে কি দিব? me। তাহলে let the work be done by me। Active, let us play football, let us play football। তাহলে আমার এটা প্যাসিভ হবে কি? প্যাসিভ নাম অনুসারে দেব let, এরপর আমি কি দেব? ফুটবল, let football, let football নাম অনুসারে আমি কি দেব? বি, ভার্ব হচ্ছে প্লে, ভার্ব কি? প্লে, তাহলে আমি দেব প্লেড, প্লেড, এরপর আমি নাম অনুসারে দেব কি? বাই, এরপর দেখেন সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম আছে কি? আস, তাহলে আমি দেব আস। তাহলে আমরা let football be played by us। এমনি ভাবে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন আর থার্ড পারসন থাকে তাহলে আমরা 4 নাম্বার নেমে প্যাসিভ ভয়েস করব। তাহলে আপনারা কি করেন? বাসায় এই 4টি রুলস অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা চর্চা করেন। আশা করি আপনারাও কি করবেন? অতি সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শিখে ফেলবেন। এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করছি আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।